সকালে একদিকে আমার প্রেশারে সিটি পড়ে গেল, আমি ওই কিমাটা ছিল কিমাটাকে সিদ্ধ করে নিলাম, আর এদিকে দাদা চা হয়ে গেল। তারপরে এবার যাব আমি দাঁতটা ব্রাশ করতে। অনেক সকালে উঠেছি আজকে, প্রচুর সকালে উঠেছি, সে বলার কথা না, এত সকালে উঠেছি। এবার সকালবেলা উঠে থেকে কাজকর্মগুলো করে আর সময় কাটে না। তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। এবার দাঁতটা ব্রাশ করবো, চুল টুলগুলো কিছু আঁচানো হয়নি, দাঁতটা ব্রাশ করে গিয়ে এবার রেডি হবো, পরিষ্কার পরিচ্ছন্ন হবো। চলো গিয়ে দেখতে থাকো কি করতে থাকি সকাল সকাল। আসলে সকালে উঠে দাঁত ব্রাশ করাটা খুবই জরুরি, কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই যদি আমরা দাঁতটা ব্রাশ না করি তাহলে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, কারণ প্রতিদিন সকালবেলাটা প্রচুর কাজ করতে হয়, এনার্জি প্রয়োজন আছে। এবার সকালবেলা যদি দাঁতটা ব্রাশ আগে হয়ে যায় তাহলে দেখবেন প্রচুর এনার্জি পাওয়া যায়। আমার মনে হয়, আমার তাই মনে হয় আমার ক্ষেত্রে। দাদাকে এবার চাটা দিয়ে দেবো। দাদা চাটা খাক, আমরা একটু এই ঘরে একটুখানি বসবো, বসে তারপরে একটুখানি পেঁয়াজ একটা আলু কাটবো। চলুন দিয়ে দিই এবার চাটা। এখন বানিয়ে নেবো কিমা কারি। প্রতিদিনের আলুর তরকারি, আলু ভাজা আর ওই বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খেতে, আর আলু পটলের তরকারি দিয়ে রুটি খেতে খেতে মুখ খেতে গেছে, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করা যাক। তাই আমি ভাবলাম একটু কিমা কারি বানাই। চলো কেমন করে বানাই তো সবাই জানে, তবু একটু দেখাই। তেলটা দিয়ে দিই, দিয়ে আলুগুলো একটু ভেজে নিই। আলুটা ভেজে নিই, আলুটা ভেজে নিয়ে একদম নর্মাল ভাবে করবো। সকালবেলা টিফিনের জন্য তো বেশি রিচ এর বাবা খেতেও চায় না, মেয়েও খেতে চায় না খুব একটা দেখি। এই বাবা মাছ আনলে, বড় বড় মাছ আনলে বলে এই মাছ আমি এরকমভাবে খাবো না, ওর সেই আলু দিয়ে পাতলা করে ঝোল ওটাই ওর পছন্দ করে। এবার একটু পেঁয়াজটা কষাতে দিলাম তেলের ওপরে, আলু ভেজে তুলে রেখেছি, এই নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তাহলে ভাজতে সুবিধা হয়। সামনে আবার দোল, কালকে ভেবেছিলাম মেয়ের পরীক্ষাটা শেষ হবে। রান্নাটা বেশ ভালো হয়েছিল, সুন্দর করে কষিয়ে অল্প মশলায় করেছিলাম, সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। আসলে অল্প মশলায় করলে কি হয়, আদা রসুনের গন্ধটা একটুখানি কম লাগে। আদা রসুনের গন্ধ লাগলে আমার সেই জিনিসটা খেতে ইচ্ছা করে না। এক এক সময় দেখি রসুন বেশি হয়ে যায়, এক এক সময় হয়তো রসুনটা একটু কম দিলে বেশ টেস্ট হয়, তাই না? একটু রান্না করে একদিন করে দেখবেন, একটু ধনের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন টেস্টটা আরও বেড়ে যায়। কারণ সেগুলো তো ডাই স্পাইসেস, এগুলো দিতেই হয়। আর আমি তো শুকনো লঙ্কা রান্না করি না, ওই জন্য লঙ্কার গুঁড়োটা যেহেতু কালারের জন্য একটু ইউজ করি, আর আমি কাঁচা লঙ্কাতেই রান্না করি। তা আমার মেয়ে তো অত কিছু জানে না, আমার মেয়ে আবার জানলে আবার একটুখানি গাদর গাদর করবে। কারণ হচ্ছে দেখুন কী সুন্দর কিমাটা সিদ্ধ হয়েছে, আর ওটা ফ্রিজে ছিল তো আমি আর ছাড়াইনি, একবারে জল দিয়ে দিয়েছি, ঠিক সেইভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন কেটে 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 ঠিক করলাম, কি ভালো লাগছিলো দেখতে, জানেন না মনে হয়। চলো এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাই, একটু মেয়ের কাছে যাই, গিয়ে বসি, তারপরে এটা কষুক, তারপরে আবার আসছি। এখানেও জল ঢুকেছে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে দেখি, ওটা তো করে এসেছি, কষাতে দিয়ে এসেছি, কষা তখন মতো করে হয়ে গেছে, তেল হয়তো বেরিয়ে গেছে, এবার জলটা ঢেলে দিই। এইবার এটা হয়ে যাওয়ার পরে এটা একটু ঢাকা চাপা দিয়ে গেলাম, যেমন করে আর কি সবাই করে, বাড়ির সবাই সুগৃহিণীরা সেই রকমভাবে আমি করার চেষ্টা করলাম একটু। তা খেতে কিন্তু সত্যি মজাদার হয়েছিল। আর এই স্টকটা রেখে দিয়েছিলাম, এই স্টকটাই দিয়েছি, জল আলাদা করে আমি আর দিইনি। এই স্টকটা দিয়ে খেতেই লাজবাব কালার এসছে, দেখেছেন কি ফাইন, খুব সুন্দর হয়েছিল, সত্যি খেতেও খুব ভালো হয়েছিল। আমার রাত্রির একটুখানি ছিল, সেটা রাত্রিতে আবার একটুখানি মুড়ি দিয়ে খেয়ে শেষ করে ফেললাম। চলুন, আজকে আমি রান্না বান্না শেষ করে স্নান টান করে একেবারে সুন্দর হয়ে একেবারে আমি আপনাদের সামনে এলাম আবার। কারণ হচ্ছে রান্না বান্না করতে করতে না মোবাইল ক্যামেরা কিছুতেই করতে পারি না আমি। এই যে দেখাই উল্টো ক্যামেরা, না উল্টো ক্যামেরা করি, নইলে হবে না। এই দেখুন চিংড়ি মাছ করেছি আলু দিয়ে,
ভাত তো রয়েছে, এখানে টক ডাল আছে, এই যে, আর এখানে আছে পুঁই শাক চচ্চড়ি। এই আজকের রান্না। আর সুইটির এই যে মাছের ঝোল হয়ে গেল আজকের মতন মেনু। দেখে নাও, একদম সুন্দর করে যেখানকার জিনিস সেখানে রয়ে গেছে, সমস্ত পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। প্রচুর কাজ হলো আজকে। তারপরে আজকে গাছগুলোকে ঠিক করবো। এই যে ঝাঁটা নিয়ে যাচ্ছি, বারুনটা নিয়ে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না, আগে আমি রান্নাঘরটা কমপ্লিট করে যাই, তাই জন্য রান্নাঘরে ঢুকে এলাম। চলো এবার বারুন নিয়ে চলে যাবো একেবারে বাইরে। চলুন, এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বারান্দাটা নোংরা হয়েছে বাবা, চোখে দেখার মতো না। সে বারান্দাটা একটু পরিষ্কার করে নিই, ঝাড়পোছ করে নিই, কারণ মাসি এসেও সে একই যতই বছর ভালো করে ঝাঁট দেবে না, 10 বারি কাজ করে, তার থেকে আমি বরঞ্চ একটুখানি করে নিই। তা নিতে গেলাম করতে গেলাম, ওখানে দুনিয়া টবগুলোকে সরি সব পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আর একটুখানি ভালো করে ধুলে ভালো হতো জলটা দিয়ে। তা যাই হোক, বাবা কত নোংরা। এখানকার গাছগুলো আজকে পরিষ্কার করা হয়েছে, দেখে নেন। কালকে যা ঝড়ে অবস্থা করেছিল, বাপরে বাপ। এখানটা পরিষ্কার করা হয়েছে, ইচ্ছেই অবস্থা গেছিলো ঝড়ে। আর এই গাছটা কালকে তুলে এনেছি। এই গাছটা যখন নার্সারি থেকে চাইলাম মানে 80 টাকা, আর কালকে ঝোপঝাড়ে দেখি পড়ে রয়েছে, নিয়ে এসে লাগিয়ে দিলাম, হয়ে গেল। বললাম না আপনাদের, কালকেই তো বলছিলাম কালকের ব্লগে, যে আমি সেখান থেকে গাছ তুলে নিয়ে এসে লাগিয়ে দিতে পারলে ভালো হয়। এই যে লাগিয়েছি দেখুন, একটা তারই প্রমাণ। এই যে এখানকার পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি, সুন্দর করে সরিয়ে দিয়েছি। কি রোদ্দুর উঠেছে বাবা, ভালো লাগছে না। একদিন এক বান্ধবী, এই কি বলে, এই ব্লগার বান্ধবী আমাকে একদিন জিজ্ঞেস করেছিল বেশ কিছুদিন আগে, যে দিদি তোমার রানাঘাট ভালো লাগে? তা এতদিন আমি তাকে কোনো উত্তর দিইনি। আজকে বলছি, রানাঘাট আমার খুব প্রিয় শহর। রানাঘাট থেকে আমি খুব খুব খুশি। রানাঘাট এমন একটা জায়গা সেখানে যে একবার থাকবে তার মন ভরে যাবে। না, যারা থাকে না তাদের কাছে, যারা যেখানে থাকে তাদের কাছে সেই জায়গাটাই প্রিয় শহর। কিন্তু রানাঘাট আমার কাছে খুব 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 প্রিয় শহর। রানাঘাট ছেড়ে কোথাও যেতে যায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার স্বামীর কথা বলছিলেন আপনি, যে আমার স্বামী খুব আপনাকে সাপোর্ট করে নাকি। আমার স্বামী খুব সাপোর্টিভ। আমি সুখী বা খুশি যাই হয় না কেন, আমি এক কথা বলতে পারি, আমার স্বামী খুব সাপোর্টিভ। জিজ্ঞেস করেছিলেন একদিন আমাকে, আমার স্বামী সাপোর্টিভ কিনা, আপনি এসব করেন, আপনাকে সাপোর্ট করে কিনা? হ্যাঁ করে, ভীষণভাবে সাপোর্ট করে, শুধু একটু আধটু হবে না। আর বরঞ্চ আমি একটুখানি এক সময় ইচ্ছা করে না আমার, কিন্তু আমার স্বামী যদি অফিস থেকে, দোকান থেকেও আসে, সেখান থেকে এসেও আমাকে ভিডিও করতে সাহায্য করে, এটা আমি বলতে পারি। এই আর কি, এটাই হলো ব্যাপার। আমার মেয়েটা না বড় হয়েও বড় হচ্ছে না, সব সময় শুধু খাইয়ে দিতে হয়, নিজে কিছুতেই খাবে না। ওদের সব বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করে দেখবো কাদেরকে কে খাইয়ে দেয়। তো বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিন, কিছুতেই নিজে খাবে না। কালকে একটা আলমারির দোকানে গেছিলাম বলতে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই আলমারির দোকানে নতুন হয়েছে, ওখানে গিয়ে একটু দাঁড়ালাম। বেশ সুন্দর সুন্দর ডিজাইনের সব কিছু রয়েছে, দেখতে ভালোই লাগে, পয়সা থাকুক আর না থাকুক, কি দেখতে তো দোষ নেই। কি সুন্দর একটা জিনিস দেখলাম, ক্যাবিনেটটা আমার খুব পছন্দ হয়েছে। তা দাদাকে এসে বলতে, দাদা তাদের বিরক্ত হয়ে গেল, চিৎকার চেঁচামেচি করলো। তাহলেও পছন্দ যখন হয়েছে একটু দেখবো একবার। আর এই আলমারিগুলো দেখুন, নতুন ডিজাইনের কি সুন্দর আলমারিগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, সে আলমারির প্রয়োজন নেই, একটা ওয়ার্ড্রপ করলেই হয়ে যাবে, আমার আলমারির কোনো চাহিদা নেই। কিন্তু ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এবং ওই জিনিসটা আমি চাই, তাহলে আমার সব কিছু সমাধান হবে, সব কিছু রাখতেও পারবো, আবার তলাতেও এটা রাখতে পারবো। এখন আবার এই যে দেখেছেন এই ক্যাবিনেটটা, কি সুন্দর দেখতে ক্যাবিনেটটা, এমন কিছু দাম না, 17,000 টাকা বললো। এগুলো তো হবেই, একটুখানি ফ্যান্সি। মনে মনে ইচ্ছা থাকলেও কেনার কোনো সামর্থ্য নেই, কারণ হচ্ছে এখন কিনলে দাদা আবার ঘ্যাচ করবে। এটাও বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, কিন্তু এটা একটুখানি ইস্টবেঙ্গল মোহনবাগান হয়ে গেছে, তো ওই জন্য নিলাম না। তা যাই হোক, অনেক রাত হলো, এবার জুতোর দোকানে চলে গেলাম লাস্ট একটা জুতো কেনার জন্য। তা আমি কিনিনি, আমার বান্ধবী কিনেছে জুতো, ওর জুতো খুব অসুবিধা হচ্ছে বলে,
তা বেশ জুতোর দামটা এই দোকানটাতে রিজনেবলই থাকে, আমরা এখান থেকেই কিনি। তা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই জরুরি। সাবস্ক্রাইব না করলে আমি জানবো কী করে আপনারা আমার কত কাছের।